হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আমি আপনাদের সাথে আছি রিশাদ। গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ফানি রিয়াকশন ভিডিও। ভিডিওটির নাম হলো গণভবন লুটপাটের বিচার। তাহলে কথা আর না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলো ভাই। হুম, বিচারপতি। মাননীয় আদালত, গণভবনে যে চুরি হয়েছিল বা যে মালামাল লুট হয়েছিল সেগুলো প্রায় সবই আমরা ফেরত আনতে সক্ষম হ্যাঁ। হয়েছি, কিন্তু কিছু জিনিস আনা সম্ভব হয়নি। কি জিনিস? হুজুর, আমিও দেখেছি সবাই মালামাল ফেরত দিচ্ছি, কিন্তু আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। ফেরত দিতে পারলে তো দিয়েই দিতাম। কেন? মানে? আমি নিয়ে এসলাম শাক, কারণ আমি তো এটা রান্না করে খেয়ে ফেলেছি। হুজুর, আমি নিয়ে এসলাম পাঙ্গাস মাছ, আমার তো খাওয়াও সারা। হুজুর, আর এরা নিয়ে গিয়েছিল হাঁস, মুরগি, ছাগল, এরা তো সব রান্না করে খেয়ে ফেলেছে। এখন ওদের সেগুলো ফেরত দেওয়ারও উপায় নেই। এখন এইটা নিয়ে আদালত কি আদেশ দেবে? যা আদেশ দিবেন আমরা তাই মেনে নেব। তবে হুজুর, লঘু অপরাধের জন্য এদেরকে জেলে দিয়েন না, আপনার কাছে এইটুকুই আবেদন। আবেদন। ঠিক আছে, 15 মিনিট পরে আমরা সাজা ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হলো। উকিল সাহেব, কি শাস্তি দেবে আমাদের? কি শাস্তি পাবো আমরা? তোমরা যদি ওগুলা ফেরত দিয়ে দিতে তাহলে তার এত সমস্যা না। হতো না। হুজুর, ফেরত কিভাবে দেব? আমি তো পাঙ্গাস মাছ নিয়ে গিয়ে আগেই খেয়ে ফেলেছি। আরে এখন আপনারা বলছেন ফেরত দিতে, সবাই দেখছি ফেরত দিচ্ছি। এখন আমি তো ভাবলাম সবাই নিয়ে যাচ্ছি, তা আমিও নিয়ে যাই। এখন সবার মতো তো আমার ফ্রিজ টিভি না যে আমি ফেরত দিয়ে দেবো। আমি তো সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে ফেলেছি। এখন আমি কি করব? আরে চিন্তা নেই, চিন্তা নেই। আমি তো নিয়ে গেছি শাক, আমি তো শাক রান্না করে খেয়ে ফেলেছি। এখন আমি কি করে ফেরত দেবো? আমার কি শাস্তি হবে? আরে শাকের আর কয় টাকা দাম, কোনো ব্যাপার না, টেনশন নিস নি। হুম। কিন্তু হুজুর, আমার তো পাঙ্গাস মাছ। মাছ কত বড়? বড় হুজুর, বড় মাছ। আরে টেনশন নেই, টেনশন নেই। কতই বা দাম হবে মাছের? 2000, 5000 চাইলে দিয়ে দিবি। তাহলে দেবো, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি নিয়ে গেছি হাঁস, একটা বড় রাজহাঁস। আরে টেনশন নেই, টেনশন নেই। হাঁসের আর কয় টাকা দাম? আমি মুরগি। হ্যাঁ, তুই মুরগি? না, আমি মুরগি নিয়ে গেছিলাম। ও মুরগি। আরে ওই একই, হাঁস আর মুরগি, টেনশন নেই। দিবি, দিয়ে দিবি, চাইলেই দিয়ে দিবি। আমি তো একটা বড় ছাগল নিয়ে গেছিলাম, ছাগলের দাম তো বেশি। আরে টেনশন নেই, টেনশন নেই। কয় টাকাই বা দাম, দিয়ে দিয়ে দিবি। দিবি। এই তো হুজুর চলে এসছে, চলে এসছে। অর্ডার, অর্ডার। এবার আমরা গণভবনে লুটপাটের বিচার ঘোষণা করব। যদিও এগুলো আপাত দৃষ্টিতে অনেক ছোট অপরাধ লাগছে, কিন্তু এগুলো আসলে মোটেও ছোট অপরাধ না। এইসব ছোট ছোট অপরাধ থেকে বড় অপরাধ তৈরি হয়, ঠিক। আর এই জন্য এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ইয়াল্লা, দৃষ্টান্তমূলক শাস্তি? দৃষ্টান্তমূলক শাস্তি? ইয়াল্লাহ, কি শাস্তি দেবে? তুই যে শাক নিয়েছিস, তোর শাস্তি হলো 6 মাস। আগামী 6 মাস তুই গণভবনে মালির কাজ করবি। তুই ওখানে জমি চাষ দিবি, বীজ ছিটাবি, গাছ বড় না হওয়া পর্যন্ত পরিচর্যা করবি। যত বড় শাক তুই নিয়েছিস তত বড় শাক হবে। তারপর সেই শাক তুই রান্না করে গণভবনে সবাইকে খাওয়াবি। তারপরে তোর মুক্তি হবে। হ্যাঁ, এটা উচিত বিচার। ইয়াল্লাহ, আমার কি হবে? ইয়াল্লাহ, আমার কি হবে? আর তুই যে পাঙ্গাস মাছ নিয়েছিস, ইয়া বড় মাছ। হুজুর, আমার ছোট মাছ। না হুজুর, ওর বড় মাছ, ইয়া বড়, প্রমাণ আছে। ক্যামেরায় বড় মাছ নিয়ে পোজ দিয়েছিল। তোর শাস্তি হলো সংসদ ভবনের পিছনে যে লেক আছে, ওই লেকে তুই পাঙ্গাসের চারা ছাড়বি, হ্যাঁ। খাওয়াবি, যত্ন করে বড় করবি। ঠিক যে সাইজের পাঙ্গাস তুই নিছিস ওই সাইজের হবে। তারপরে সেই মাছ রান্না করে গণভবনের সবাইকে খাওয়াবি। তারপর এখান থেকে তোর মুক্তি হবে। ইয়াল্লাহ, এত বড় মাছ আমি এখন কিভাবে বানাবো? আর তোরা যে হাঁস মুরগি খেয়েছিস, তোদের 3টা ডিম দেব। সেই ডিম তোরা ফুটাবি। তারপর সেই ফুটানো ডিম থেকে বাচ্চা বের হবে। তার থেকে একটা হাঁস আর একটা মুরগি রাখবি, ওইগুলাকে বড় করবি। তারপর যে সাইজের তোরা নিছিস সেই সাইজ হবে। তারপর সেইগুলাকে রান্না করবি, সবাইকে খাওয়াবি। তারপর তোরা বাড়ি যাবি। হুজুর, যদি মুরগির বাচ্চা মরে যায় আর হাঁসের বাচ্চা চিলানি যায়? তাহলে তোদের আবারও 3টা করে ডিম দেওয়া হবে। এটাই আসল বিচার। আর তুই ছাগল, তুই ছাগল। তোর শাস্তি হলো হুজুর, আমি বুঝে গেছি। আমি ছাগল নেব, বাচ্চা ছাগল বড় করব, তারপর ওই সাইজ হবে, তারপর সেই ছাগলকে রান্না করে খাওয়াবো গণভবনের সবাইকে, তারপর আমার মুক্তি হবে।
একদম ঠিক বুঝেছিস। হুজুর, এর থেকে তো আপনি আমাদের জেলই দিয়ে দিতেন। না, তোদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তোদের এই সব কাজ হবে গণভবনের ভিতরে। কাজ শেষ করবি, তারপর এক এক করে বাইরে আসবি। হুজুর আরো 3 জন বাকি হ্যাঁ আছে। দাঁড়া। কে? কি অপরাধ? হুজুর আমরা ভুলে দেয়াল ভেঙে ফেলেছি। এদের আর কি শাস্তি? এদেরও শাস্তি আছে তো। ইয়াল্লাহ। ইয়াল্লাহ। তোদের শাস্তি হলো তোরা ইট বানাবি, তারপর সেই ইট তোরা পোড়াবি, তারপর বালি সিমেন্ট দিয়ে গেথে প্রাচীরের ডিজাইনের সাথে মিলাবি। আমরা কি করে পারবো এগুলা? আগে যুগালিদি কাজ শিখবি। এটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। আসুন সবাই আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি। দয়া করে কেউ পার্সোনালি নেবেন না। গাইজ, ভিডিওটা কিন্তু অনেক মজাদার ছিল, আমার কাছে কিন্তু ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।